গুড মর্নিং ম্যাম। এই একে দেখে তো ঠিক টিচার মনে হচ্ছে না। সেটাই তো, আমাদের বয়সেই তো মনে হচ্ছে। আমি তো স্টুডেন্টই, তোমাদেরই মতন। আজই আমার অ্যাডমিশন হয়েছে। ও, তুমি এখানে পড়াশোনা করতে এসছো? তা শাড়ি পরে এলেছে, হাতে আবার শাখা পলা, মানে এত সেজে গুজে কলেজে এসেছো নাকি বিয়ে বাড়িতে? কেন শাখা পলা পরে শাড়ি পরে এই কলেজে আসা যায় না? না মানে কলেজে এরকম কি কোনো নিয়ম আছে? আসলে এরকম কোনো গাইডলাইন কিন্তু কলেজের তরফ থেকে আমাকে দেওয়া হয়নি, আর দেওয়ার কথাও নয়। কারণ কে কী পড়বে, কে কীভাবে সাজবে, সেটা তো তার একান্ত রুচির ব্যাপার। কোনো প্রতিষ্ঠান সেটা ঠিক করে দিতে পারে না। আর সবথেকে বড় কথা হলো শাখা পলা শাড়ি এসব তো আমাদেরই সংস্কৃতি, তাই এগুলো কাউকে পড়তে দেখলে আশ্চর্য হওয়ারও কিছু নেই, আর হাসাহাসি করারও কিছু নেই। আর তাছাড়া আমরা তো এখানে দেশ বিদেশের সংস্কৃতি, আর্ট, কালচার এসব নিয়ে পড়াশোনা করতে এসেছি। আমরা যদি নিজেদের দেশের সংস্কৃতি না জানি, দেশ বিদেশের সংস্কৃতি জানবো কি করে? একদম ঠিক বলেছো তুমি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রফেসর শাগনিক সান্যাল, আর তোমাদের কলেজের প্রথম দিনের প্রথম ক্লাসটা আমিই নেব। তবে ক্লাস শুরু করার আগে একটা কথা বলা দরকার। আমি এই ঢুকতে গিয়ে তোমাদের পুরো কনভারসেশন আমি শুনলাম। আই মাস্ট অ্যাডমিট যে খড়ি সিংহরায়, রাইট, খড়ি যে কথাগুলো বলছিল সেগুলো আমাদের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট কথা। মানে আমরা তো অনেক কিছু বলি এই বিদেশি আর্ট ফর্ম, বিদেশি স্কাল্পচার এইসব নিয়ে, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, যে আমরা যদি দেশীয় আর্ট ফর্মগুলো না জানতে পারি তাহলে দেশি কোনো আর্ট ফর্মই কিছু বোধগম্য করতে পারবো না। ইজ দ্যাট রাইট? গুড। তোমরা কি জানো যে খড়ি সিংহরায় এখানে রেকর্ড মার্কস পেয়ে ঢুকেছে? মানে কোনো স্টুডেন্ট এর আগে এই কলেজে ওর মতন মার্কস পায়নি। আর এই জামা কাপড়, পরিচ্ছদ, কে কি পড়েছে, কাকে কীরকম দেখতে, এইগুলো নিয়ে বেশি না মাথা ঘামিয়ে আমার মনে হয় তোমাদের সিরিয়াসলি পড়াশোনা নিয়ে ভাবা উচিত। ইজ দ্যাট রাইট? ইউ রিমেম্বার দ্যাট? ওকে। আমাদের আজকের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা বাংলার দুটো আর্ট ফর্ম নিয়ে কথা বলব। একটা হলো বীরভূম বাঁকুড়ার টেরাকোটা, আর আরেকটা হলো ডোকরা, যেটা আমরা মাঝে মধ্যেই দেখি। এই ফর্মগুলো খ্রিস্টপূর্ব 5000 বছর আগে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে, যেটাকে বাংলায় আমরা বলি সিন্ধু সভ্যতা, সেখানে প্রথম নিদর্শন পাওয়া যায়। ওকে, ঠিক আছে। এবার বিষয়টা হলো যে আমরা যেভাবে আজকে এই আর্ট ফর্মগুলোকে ডেভেলপ করতে দেখি, সেই সময় কিন্তু এইরকমভাবে ডেভেলপ করতো না। এখন যেমন ইন্ডাস্ট্রি মোডে এই জিনিসগুলো তৈরি হয়, তখন কিন্তু একদম আর্টিজানাল মোডে হতো। বুঝতেই পারছো, 5000 বছর আগে সমাজ। ফর গডস সেক সৌম্য, চুপ করে থেকো না, আমাকে সত্যিটা বলো। তুমি খালি বলছো যে আমি ইনভলভ, তুমি এমনভাবে আমাকে অ্যাকিউজ করছো, কিন্তু না, আমি সত্যিটা না জেনে কিছুতে এখান থেকে যাবো না। বলো সৌম্য, খড়ির জেঠুর খুনি কে? আমার হাতে এখন অনেক কাজ স্যার, আপনার সাথে এসব নিয়ে আলোচনা করার আমার এখন সময় নেই। আপনি এখন প্লিজ যান। দেখতে পাচ্ছেন না আমি এখন ব্যস্ত আছি। বেশ, তাহলে যতক্ষণ না তোমার ব্যস্ততা কমছে, তোমার কাজ শেষ হচ্ছে, আমি এখানেই অপেক্ষা করবো। আমি জানি না তুমি কিসের জন্য আমাকে অ্যাকিউজ করছো, বারবার বলছো আমি সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা করছি। আজ তুমি একটা কথা ভালো করে জেনে রাখো সৌম্য, খড়ির জন্য ঋদ্ধিমান সব কিছু করতে পারে। সত্যিটা কেউ লুকোনোর চেষ্টা করলে আমি হাল ছাড়বো না, সত্যিটা আমি বের করেই ছাড়ব, তাও আজই।
ঋদ্ধিমান বাবুই যদি ম্যাডামের জেঠুর মৃত্যুর জন্য দায়ী হন, তাহলে উনি সবটা এভাবে জানতে চাইছেন কেন? ওনার তো বিষয়টা এড়িয়ে যাওয়া উচিত ছিল। এটা কি? এতে 5 লাখ টাকা আছে, আরো লাগলে আমি দেব। তাহলে কি সত্যি এ ব্যাপারে উনি কিচ্ছু জানেন না? মিনতি দি, ও মিনতি দি, আমার ফ্রুট স্যালাডটা রেডি হয়েছে। আমাকে তো টাইম টু টাইম খেতে হয়। না মানে আমি একা হাতে সব সামলাচ্ছি তো, আমি না পারছি না করতে। একটু বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে বাবা, আমার কি বসার টাইম আছে? আমাকে তো বেরোতে হবে। তুমি বোঝো না কেন আমার কথাগুলো? এই জন্য তো কখন থেকে বললাম তোমায়। ও মিনতি, তোমাকে কতবার বলি যে সকাল সকাল সবটা আগে থেকে রেডি করবে। সকালে সবাই তো বেরোয় না, তখন তো সবার তাড়া থাকে। ওর কাজগুলো একটু আগে গুছিয়ে রাখতে পারো না? দেখেছো এখন তোমার জন্য মেয়েটা সারাদিনের জন্য না খেয়ে বেরিয়ে যাবে, সেটা ভালো লাগে বলো তো? কি যে করো না। কি এমন খাটুনি? ওই তো গিয়ে খালি ছবি তোলা। খড়ি বৌদিমণির মতন গায়ে গতরে খাটতে হলে না জানি কি হতো। এই এক মিনিট, কি বললে তুমি? তোমার কোনো আইডিয়া আছে আমাকে কি কি কাজ করতে হয়? আর না জেনে এতগুলো বাজে কথা তুমি বলে দিলে। এই শোনো, আমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই যতই সুন্দর সুন্দর গয়না হোক না কেন, আমি যদি সেগুলোকে সেজে গুজে না পরে সবার সামনে শো না করি, বিক্রি হবে না তো। আর যদি সেটা না হয় তাহলে তো আমাদের কোম্পানির লস, তাই না? তাই জন্য আমার এই ফিগার, আমার এই গ্ল্যামার আমাকে তো মেনটেন করতেই হবে। তাই সবার কাজের মাঝখানে প্লিজ আমার কাজটাও করে দিও একটু আগে। এর কাজ করো, ওর কাজ করো। আমার দুটো হাত বুঝেছো? মা দুর্গার মতন আমার 10টা হাত নয়। খড়ি বৌদিমণি থাকলে আমাকে কতই না হেল্প করতো। মাথাটা একদম আরে আসলে খড়ি বাড়ি নেই তো আজ, মহারানীকে সব কাজ একা একা করতে হচ্ছে। আদারওয়াইজ খড়ি তো হেল্প করে না, সেই জন্যই অবস্থা। সব বুঝতে পারছি মা, কিন্তু সকাল সকালে 5টা কথা বাজে বলে না পুরো মুডটা খারাপ করে দিল। আর যদিও একা কাজ করতে না পারে, তাহলে তো অন্য কাউকে আমরা অ্যাপয়েন্ট করতেই পারি বলো কাজ করার জন্য। আর তুমি তো জানো খিদে পেলে আমাকে খিচখিচ করতে থাকি, রাগ দেখাতে থাকি, ভালো লাগবে না। খিদে পেয়েছে, আমি দেখছি। হ্যাঁ এক্ষুনি। তুই, আমি তোমার জন্য জুস এনেছি, তুমি এটা খেয়ে নাও। এটা খেতে খেতে ওই ফ্রুট স্যালাড রেডি হয়ে যাবে। এটা তুমি আমার জন্য এনেছো? কেন আনতে পারি না? অফকোর্স পারিস। শোন রাহুল, যখন তুই অফিস বেরোস তখন দুটি তোর জন্য ব্রেকফাস্ট, জামা কাপড়, পার্স সবটা হাতের কাছে গুছিয়ে রাখে, তাই না? তেমন ও যখন আজ কাজে বেরোচ্ছে, ওর জন্য তুই জুসটা বানাতেই পারিস। অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ মাই সান, যে আমার ছেলেটা এতদিনে ওর নিজের দায় দায়িত্ব সবটা বুঝেছে। লাভ ইউ বেটা। থ্যাঙ্কস রাহুল, আমার প্রতি তোমার এই কেয়ার করা, এই গোটা ফ্যামিলির জন্য তোমার কেয়ার করা সত্যি খুব ইমপ্রেসিভ। আমি ভাবতে পারিনি তুমি নিজেকে সত্যি সত্যি এইভাবে চেঞ্জ করে ফেলবে। আমি যা অন্যায় করেছি তার জাস্ট প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। আর তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। আজকে আফটার প্যাক আপ আমরা ডিনারে যাই। শিওর, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে। দুটি, হ্যাঁ আসছি। দুটি কোথায় তুমি? হ্যাঁ এই তো, বলো। রেডি হয়েছো তো? এই তো পুরো রেডি আছে। আমি শোনো, আমরা এক্ষুনি বেরোবো। প্রথমে অফিসে যাব, সেখান থেকে শুটে যেতে হবে তোমাকে। হ্যাঁ, তবে ঋদ্ধি কোথাও দেখতে পাচ্ছি না, কেন? কোথায়? ঋদ্ধি তো খড়িকে কলেজে পৌঁছতে গেছে, তারপর বললো ওই অফিসার সৌম্যর সাথে ওর কি একটা কাজ আছে, ও থানায় যাবে। আর আমাকে বললো যে ওই মিটিংটা একটু সামলে নিতে। ঋদ্ধি থানায় গেছে সৌম্যর সাথে কথা বলতে? হ্যাঁ।